আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়েই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করবেন। অর্থাৎ আমি আমার দোকানে এক কাস্টমারের আবেদন করার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে ওই কাজটি আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে পারবেন। তো তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি বলি, আপনি যদি একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন অনলাইনে করতে চান মোবাইল দিয়ে, আপনার একাধিক ভিডিও দেখার প্রয়োজন নেই। আপনি যে কোনো একটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ওই কাজটি আপনি করে নিতে পারবেন। আমরা অনেক সময় একাধিক ভিডিও দেখে তারপর কাজ করতে চাই, আর ওইটা আমাদের তখনই প্রয়োজন পড়ে যখন আমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো না দেখি। আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করতেই চান তাহলে যে কোনো একটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনি ওই কাজটি করে নিতে পারবেন। তো তার আগে আপনাদেরকে আমি আরেকটি কথা বলি যে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো যদি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার যে কাজকর্ম রয়েছে আমার দোকানে অনলাইনে কাজগুলো, ওইগুলো টুকটাক কাজ আমি ভিডিও মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ওই কাজটি, আপনার প্রয়োজনীয় কাজটি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে পারেন। তো চলেন এখন আমি আমার কম্পিউটারে দেখানোর চেষ্টা করি। কম্পিউটার এবং ল্যাপটপ এবং মোবাইলের একই নিয়ম, অনলাইনের নিয়ম। তো মোবাইল দিয়ে আমি দেখাবো না, কেননা মোবাইলের স্ক্রিন ছোটো, যার কারণে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন না বিষয়টা। আমি আমার কম্পিউটার দিয়ে দেখাইতেছি, আপনারা ওই একই কাজ আপনার মোবাইল দিয়ে করার চেষ্টা করবেন ধাপ বাই ধাপ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বিন্দু পরিমাণ যদি আপনি উপকৃত হন একটি কমেন্ট করে দিবেন। আর এই আলোচনার বাইরেও যদি কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই কাজটি করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার কম্পিউটারের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে ওইখানে চলে এসেছি। এইখানে আপনারা লক্ষ্য করেন একটি চার্জ অপশন রয়েছে, অর্থাৎ খালি একটি বক্স রয়েছে। আপনারা যেখানে চার্জ করেন কোনো কিছু লেখা লিখে ওইখানে আপনি লিখবেন বিআরটিএস সার্ভিস। এই আপনার এখানে বিআরটিএস সার্ভিস লিখবেন, লিখে আপনি চার্জ করবেন। চার্জ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে এখানে আপনি একটি ক্লিক করে দেবেন। আমি এখন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করব। ক্লিক করে ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল ওয়েবসাইটে ঢুকে গেলাম। এখন এখানে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিবে, আপনারা যারা নতুন আপনারা এটা পড়ে নেবেন। আমরা কম্পিউটারের দোকানদার, আমাদের এটা মুখস্থ রয়েছে, যার কারণে আমরা এটা আর পড়লাম না। আপনি সম্ভব হলে এটা পড়ে বিস্তারিত জেনে নেবেন। তারপর এখানে আপনারা একটি নিবন্ধন করে নেবেন। যদি পূর্বে নিবন্ধন করা থাকে আপনার এনআইডি কার্ড দিয়ে তাহলে প্রবেশ করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়া। আর যদি না থাকে তাহলে নিবন্ধনে ক্লিক করবেন। একদম কর্নারে দেখবেন লেখা রয়েছে নিবন্ধন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া, এই যে নিবন্ধনে আমি এখন ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে নিয়ে এসেছে আমাকে। এইখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার ওই এনআইডি নম্বর, সেই সাথে একটি মোবাইল নম্বর আপনি এখানে দিবেন। আর এইখানে মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন ওই এনআইডি কার্ড দিয়া ওঠানো একটি মোবাইল নম্বর, অর্থাৎ আপনি যার ওই ড্রাইভিং লাইসেন্সের আবেদনটা করবেন তার এনআইডি কার্ড দিয়ে একটি সিম নিবন্ধিত করা এরকম একটি নম্বর এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন আমার কাস্টমারের জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করি। এখানে প্রথমে আমি দিব তারিখ, তারপর মাস, তারপর বছর। আমার জন্ম তারিখ দেওয়া শেষ। এখন আমি আমার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিব, অর্থাৎ আমার স্মার্ট কার্ডের যে নম্বরটি রয়েছে ওইটি আপনার ওই জাতীয় পরিচয়পত্র নম্বরের যে ফাঁকা ঘরটি রয়েছে, বক্সটি রয়েছে ওইখানে লিখলাম। লেখার পরে নিচে আবার মোবাইল নম্বর লিখুন। মোবাইল নম্বরের যে পাকা ঘরটি রয়েছে, বক্সটি রয়েছে ওইখানে আমার মোবাইল নম্বরটি লিখে দিলাম। আমি আমার মোবাইল নম্বরটি এবং আমার এনআইডি কার্ড সেই সাথে আমার জন্ম তারিখ দেওয়ার পরে নিচে সিকিউরিটি কি, এখন এই ঘরটিতে সিকিউরিটি কোড, অর্থাৎ এখানে যে একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি হুবহু A to Z এখানে লিখব। ছোটো হাতের থাকলে ছোটো হাতের, বড় হাতের থাকলে বড় হাতের। এখন এখানে আমার যে সিকিউরিটি কোডটি রয়েছে এই সিকিউরিটি কোডটি অর্থাৎ ক্যাপচারটি এখানে লিখলাম। লিখে অনুসন্ধান যে এলাকাটা রয়েছে অনুসন্ধানে ক্লিক করলাম আমি। আপনারা অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ আপনার ভেরিফিকেশন কমপ্লিট। এখন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন ওই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে গেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে মেসেজের মাধ্যমে। ওই ওটিপি কোডটি এই কালি ঘরটিতে আপনি লিখে দেবেন। আমি এখন আমার ফোনের ওটিপি কোডটি এখানে লিখলাম। লেখার পরে ওটিপি যাচাই করুন ক্লিক করলাম। আপনারা ওটিপি যাচাই করুন ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি নেট স্বাভাবিক থাকে তাহলে তাৎক্ষণিক কাজ হয়ে যাবে। যদি নেট ডাউন থাকে, অর্থাৎ আপনার নেট যদি সমস্যা করে তাহলে একটু সময় নিতে পারে। এক থেকে আপনার সর্বোচ্চ 1 মিনিট অথবা 30 সেকেন্ড নিতে পারে।
আপনার ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে আপনাকে নিয়ে আসবে, অর্থাৎ আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনার সকল তথ্যগুলো এখান থেকে আবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে আরও 3টি পাকা ঘর আপনাকে দেখাবে। একটি হচ্ছে আপনার জিমেল আইডি এবং তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড। জিমেল আইডি আপনার দিলে হবে, না দিলেও সমস্যা নেই, অপশনাল, কিন্তু আপনার ওই পরবর্তীতে লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ বড় হাতের লেটার এবং ছোটো হাতের লেটার, সেই সাথে একটি সংখ্যা এবং একটি যে কোনো চিহ্ন দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন পাসওয়ার্ড নির্বাচন করুন, যে ঘরটি রয়েছে এই ঘরে আমার পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটিতে পরবর্তীতে আমার ইউজার আইডি আর আমার এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমি লগ ইন করে আমার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করব। এখন আমি 2 নম্বর করে আবার আমার পাসওয়ার্ডটি নিশ্চিত করে দেব, অর্থাৎ আমি যে আগের পাসওয়ার্ডটি দিয়েছি ওই পাসওয়ার্ডটি যাতে কোনো ভুল না হয়, এই জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন। যে ঘরটি রয়েছে 2 নম্বর ঘর, ওই ঘরে আপনি একই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ প্রথম ঘরে যে পাসওয়ার্ডটি দিবেন দ্বিতীয় ঘরে একই পাসওয়ার্ড আপনি দিবেন। এখন আমার পাসওয়ার্ড কমপ্লিট। এখন আমি যে কাজটি করবার নিবন্ধন করুন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমার ইউজার আইডি, অর্থাৎ আমার মোবাইল নম্বরটি যে দিয়েছিলাম ওই মোবাইল নম্বরটি ইউজার আইডি হিসাবে ব্যবহার করব এবং যে পাসওয়ার্ডটা আমি ওইখানে দিয়েছি ওই পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডের যে ঘরটি রয়েছে ওই ঘরে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে পুনরায় আবার ওই আপনি স্ক্রল করে নিচে আসবেন, এসে যে আরেকটি সিকিউরিটি কোড আপনাকে এখানে দেখাবে, অর্থাৎ একটি ক্যাপচার দেখাবে। ওই ক্যাপচারটি আবার ওই নিচে যে পাকা ঘরটি রয়েছে ওই ঘরে লিখে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন আমার এই ক্যাপচারটি নিচে পাকা ঘরটিতে লিখে আমি আমার যে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। আমি এই ক্যাপচারটি আমার পাকা ঘরটিতে লিখলাম, লেখার পরে লগ ইন যে ঘরটা রয়েছে লগ ইন লেখাটা রয়েছে লগ ইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ওই যে আপনার মোবাইল নম্বরটি দিয়েছিলেন ওই মোবাইল নম্বরে আরেকটি ওটিপি চলে যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আবার পুনরায় এখানে আপনি লিখবেন। আগেরটা লিখবেন না, বর্তমানে যে আরেকটি মেসেজ যাবে, দ্বিতীয় নাম্বার যে মেসেজটা যাবে 2 নম্বরে, ওই মেসেজের ওটিপি কোডটা এখানে লিখবেন। আমি লিখলাম আমার ফোনের ওটিপি কোডটা, ওয়ান টাইম পাসওয়ার্ড লিখে ভেরিফাই যে অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করবেন। আমি এখন পাসওয়ার্ড লিখে দিলাম। এখন ভেরিফাই লেখাটাতে আমি ক্লিক করে দেব। ভেরিফাই লেখাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে এইখানে নিয়ে আসবে, অর্থাৎ আমার এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের ঘর। এইখান থেকে আমি ড্রাইভিং লাইসেন্সের আবেদনটা করব। তো আপনারাও এইভাবেই লগ ইন করে নেবেন, প্রথমে নিবন্ধন করার মাধ্যমে, পরবর্তীতে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদনটা করবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটা কীভাবে করবেন। এইখানে আপনি আবেদন করার 2টা ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করা। এখানে আপনি কর্নারে একদম লেখা রয়েছে দেখবেন প্রোফাইল, এই প্রোফাইলে আপনি ক্লিক করে দিবেন। আমি এখন প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে এইখানে নিয়ে এসেছে। এইখান থেকে আপনাকে এই দিক নির্দেশনাগুলো পড়ে নেবেন, আমাদের মুখস্থ, যার কারণে আমাদের পড়া প্রয়োজন নেই। তারপর এই পিতার নাম, মাতার নাম, অর্থাৎ এখানে দেখবেন আপনি লেখার পিছনে লেখা রয়েছে একটি চিহ্ন রয়েছে লাল স্টার চিহ্ন, ওই চিহ্নটা যে ঘরটাতে থাকবে ওই ঘরটা বাধ্যতামূলকভাবে আপনি পূরণ করে দেবেন। আমি এখন পিতামাতার নাম বাধ্যতামূলক, যার কারণে পিতামাতার নামটি আমি এখানে দিয়ে দিই। অবশ্যই আপনি আপনার পিতামাতার নামটি ইংরেজি এবং বাংলাতে দিয়ে দেবেন এইখানে। আমি এখন আমার পিতামাতার নামটি দিয়ে দেই। এখন এখানে যে ফর্মটা রয়েছে ফর্মটা আমি A to Z পূরণ করে দেওয়ার চেষ্টা করেছি। আর যে ঘরটিতে লাল তারকা চিহ্নটা নেই ওই ঘরটা পূরণ করার দরকার নেই। তারপর আমি যাচাইকরণে ক্লিক করলাম। আমি যাচাইকরণে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এনআইডি কার্ড যাচাই হয়ে গেছে। এখন এনআইডি কার্ড যাচাই হয়ে গেলে আপনি উপরে দেখবেন আপনার ছবিটা শো করবে। সুতরাং আমার কাজটি সাকসেসফুলি এখান থেকে হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করব, অর্থাৎ আমার যে ওই আপনার রয়েছে যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করব। তবে তার আগে এখানে আমার ঠিকানাটা দিয়ে দেবো। আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে উপরে আপনার একই দিয়ে দেবেন। আর যদি 2টা ঠিকানা 2 রকম হয় তাহলে এখানে সুন্দরভাবে 2টা ঠিকানা আপনি সুন্দরভাবে পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিব, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, যার কারণে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি আমি। আমাকে পুরো ঠিকানা দেখিয়ে দিচ্ছে। তারপর আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করবেন না, মোবাইল নাম্বার পরিবর্তন এখান থেকে আপনি করে নিতে পারবেন। তারপর যে আপনার ইমেলটা যাচাই করে নেবেন, আপনার ইমেলটা কি সত্য না মিথ্যা, কোনো ভুল ইমেল হয়েছে কিনা যাচাই করে আপনি প্রোফাইল আপডেট করে ক্লিক করবেন। আমার ইমেল এখান থেকে যাচাই করে নিয়েছি আমি। এখন আমি যে কাজটি করব, প্রোফাইল হালনাগাদ যে লেখাটা রয়েছে প্রোফাইল হালনাগাদ লেখাটাতে আপনি একদম নিচে দেখেন, লক্ষ্য করেন। আবার তথ্যগুলো আপনি মিলিয়ে নেবেন। আমি আবার আমার তথ্যগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কোনো তথ্য ভুল রয়েছে কিনা। তারপর আমি প্রোফাইল হালনাগাদে ক্লিক করে দিলাম, অর্থাৎ আমার প্রোফাইলটা আপডেট করে নিলাম। তো এখানে আপনি এই দিক নির্দেশনাটা পড়ে নেবেন যদি সম্ভব হয়।
আর কাজটি তাড়াহুড়া না করে ধীরস্থির কাজটি করার চেষ্টা করবেন মনোযোগ সহকারে। এখানে কোনো তথ্য কিন্তু আপনি এডিট করতে পারবেন না, সুতরাং পুরো প্রয়োজনে 2 থেকে 3 বার আপনি ঠিকানাটা দেখে আপনার সকল তথ্য দেখে তারপরে আপনি আপডেট করবেন। এখন আমার প্রোফাইল আপডেট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার ড্রাইভিং লাইসেন্সের মূল আবেদনটি আমি করে নেব। আমার প্রোফাইল আপডেট হওয়ার সাথে সাথে আমি আবার আমার হোম পেজে চলে আসবো। আমার হোম পেজে চলে এসে এই পাশে আপনি দেখবেন লেখা রয়েছে ড্রাইভিং লাইসেন্সের আবেদন। ওই যে এখানে আপনি লক্ষ্য করেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন যে লেখাটা রয়েছে এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাকে এই পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে এটা আপনাকে এখান থেকে দেখাবে, এবং আপনার যে আপলোড করবেন ছবিগুলা ওইগুলা ফাইল সাইজ কত সকল কিছু আপনি এখান থেকে দেখে নিয়ে তারপর আমি সম্মুক্ত আছি লেখাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি যে প্রোফাইল আপডেট করেছিলেন ওইখান থেকে অটোমেটিক আপনার সব কিছু দেখাবে। এখানে মোট আপনি 5টি ধাপে ওই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো প্রথম ধাপ আমি মিলিয়ে নিলাম, আমার সকল ধাপ ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার ভাষা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের ভাষাটা ইংলিশই থাকবে অটোমেটিক। তারপর এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের ধরনটা সিলেক্ট করে দিবেন। আপনি কি নন পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান না পেশাদারি ড্রাইভিং লাইসেন্স করতে চান? আমি নন পেশাদার করব, যার কারণে এখানে আমি নন পেশাদার দিয়ে দিলাম। তারপর নন প্রফেশনাল দেওয়ার পরে এখানে আমার এই সব কিছু ঠিকঠাক থাকলে আমি আবার নেক্সটে ক্লিক করে দিব। আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। আমি আবার নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার ড্রাইভিং লাইসেন্সের প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার ড্রাইভিং লাইসেন্সের তৃতীয় ধাপ অর্থাৎ 3 নাম্বার ধাপ আমি এখান থেকে ওই আপনার দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করব। এই জন্য আমার যে আগের ঠিকানাটা দিয়েছিলাম ওই ঠিকানাটা কি অর্থাৎ আমার পিতামাতার নাম কি আমার এনআইডি কার্ড অনুযায়ী দিয়েছি না কোথাও ভুল হয়েছে এটা আবার এখান থেকে মিলিয়ে নেবেন। প্রয়োজনে আপনার পিতামাতার নামটি পুনরায় আবার লিখে দিবেন ইংরেজিতে। এখানে আমার একটি ভুল রয়েছিল, আপনার ওই আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার পিতামাতার নামটি ইংলিশ বানানটি কোনো কারণবশত একটা অথবা 2টা লেটার বাদ পড়ে গেছিলো, যার কারণে এখানে লাল যে ঘরটাতে দেখাইতেছে লাল লেখাগুলো এই ঘরের বানানগুলো আমি পুনরায় লিখে দেওয়ার চেষ্টা করেছি। তারপর আপনারা আবার এখানে থেকে সব কিছু মিলে দেবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী যোগ্যতা আপনি দিতে চান আমি আমার শিক্ষাগত যোগ্যতা দেওয়ার চেষ্টা করলাম। তারপর আমার পেশাটা আমি বিজনেস দিলাম, আমি একজন ব্যবসায়ী। যার ড্রাইভিং লাইসেন্সটা করবো উনি ব্যবসায়ী, যার কারণে এখান থেকে তারপর এখানে দিয়ে দেবো উনি বিবাহিত না অবিবাহিত। এখানে মেরিট দেওয়ার পরে এখানে বাংলাদেশি থাকবে এবং আপনি কি 2 দেশের নাগরিক কিনা না আমি 2 দেশের নাগরিক না, সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন আবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার 3 নাম্বার ধাপও সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার 4 নাম্বার ধাপ আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। আর 4 নাম্বার ধাপে আমার ঠিকানাটা এখান থেকে যাচাই করে দেবো। আমার যে ঠিকানা রয়েছে যে ঠিকানায় আমি ড্রাইভিং লাইসেন্সটা আমি ওই যে অ্যাকসেপ্ট করতে চাই ওই ড্রাইভিং লাইসেন্সের ঠিকানাটা আমি দিয়ে দিব। আমার ঠিকানাটা এখান থেকে আপনি অ্যাকুরেটভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো ভুল করা যাবেই না, কোনোভাবে এখানে কোনো ভুল আপনি করতে পারবেন না। এখানে ঠিকানাটা দেওয়ার পরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যা আপনার জরুরিভাবে যোগাযোগ করার জন্য আপনাকে কার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে, অর্থাৎ কোনো কারণবশত যদি ওই অফিসের কর্মকর্তারা আপনার সাথে যোগাযোগ করতে না পারে তাহলে কার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। আমি আমার ফাদারের মাধ্যমে দিয়ে দিলাম, অর্থাৎ ওই যার ড্রাইভিং লাইসেন্সটা আবেদন করবো ওই ড্রাইভিং লাইসেন্সের ফাদারের ইনফরমেশন এখানে দিয়ে দিব। নাম দিব, তারপর একটি মোবাইল নম্বর দিয়ে দিব। যদি আপনার ওই ইমেল থাকে তাহলে ইমেলটা দিবেন, আর ইমেল না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু নাম এবং মোবাইল নম্বর, আমি মোবাইল নম্বরটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করে দিব। আমি এখন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার 4 নাম্বার ধাপটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে আমার 4টা পেপার আপলোড করতে হবে। এখানে আমার 4টা পেপার আপনি আপলোড করে দেবেন। আপনার 4টে পেপার আমি আমার পেপারগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করি, আমি আগে থেকে রেডি করে রেখেছি, যার কারণে আমি আপলোড করে দেবো। আপনারাও এগুলো আপলোড করে দেবেন, আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, তারপর মেডিকেল সার্টিফিকেট এবং আপনার জাতীয় পরিচয়পত্র। আমার আপলোড কমপ্লিট। এখন আমি যে কাজটি করব আমার স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা অর্থাৎ কোন পোস্ট অফিসের মাধ্যমে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা গ্রহণ করতে চাই ওইটার ঠিকানাটা এখানে আমি দিয়ে দিব। তো ঠিকানাটা আমি অবশ্যই ইংলিশে দেওয়ার চেষ্টা করব। আমি সকল ঠিকানা আমার দেওয়া শেষ। এখন আমি যে কাজটি আমি করব আমার সকল তথ্য আবার মিলিয়ে নেওয়ার পরে আমি এটি সাবমিট করে দিব, অর্থাৎ আমার আবেদনটি আমি সাবমিট করে দিব। কর্নারে সাবমিট, আমার আবেদন হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্সের শিক্ষা নিবাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন আমার কমপ্লিট। এখন আমি পেমেন্ট করব, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের প্রাথমিক পেমেন্ট রয়েছে আপনারা সকলেই জানেন, ওইটা আমি এখন ফি জমা দিনে ক্লিক করব। আর এই ফি আপনি বিকাশ নগদ থেকেও দিতে পারবেন, আবার সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। আমি আমার ফিটা আমি আজকে দিব না, কালকে আগামীকালকে আমি ফিটা দিব, কেননা আজকে রাত্রে বাজে 10টা। ওইটা আপনারা
জানেন যে 9:45 ওই ফি জমা দেওয়ার সকল কাজকর্ম স্থগিত করে দেওয়া হয়। সুতরাং আমি আগামীকালকে আবার আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমার ফিটা জমা দিয়ে আমার শিক্ষা নিবাসে যে ড্রাইভিং লাইসেন্সের ফর্মটা আছে ওইটা আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আপনি এখান থেকে আবার লগ ইন করে যে কোনো সময় আপনার শিক্ষা নিবাস ড্রাইভিং লাইসেন্সটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা আরেকটি বিষয় আপনারা আমাকে বলতে পারেন যে আপনি দিনে কেন কাজটা করালেন না, আমাদেরকে দেখালেন না। আসলে দিনে আপনারা অনেকে হয়তো অবগত রয়েছেন যে দিনে বাংলাদেশ সকল সার্ভারই ঝামেলা করে, যার কারণে আমি রাত্রে আপনাদেরকে একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। দিনে যদি এই প্রক্রিয়াটা অর্থাৎ এই ভিডিওটা তৈরি করতাম তাহলে আমার দিনে এই অনলাইনে যে সার্ভারটা এই সার্ভারটা মোটামুটি অনেক সময় ডাউন থাকে। সুতরাং আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোতে পারতাম না। সুতরাং এখানে পেমেন্ট একদম সহজ। আপনি বিকাশ অথবা নগদ দেওয়ার পরে বিকাশ এবং নগদ নাম্বারটা দিবেন, দিলে একটা ওটিপি যাবে, সাথে সাথে আপনি পেমেন্ট হয়ে যাবে।